আসসালামু আলাইকুম সবাইকে। স্মার্ট গৃহিণীদের জন্য থাকছে আজকে 10টি কিচেন টিপস। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে আমি প্রথমেই চলে যাচ্ছি টিপসে। আজকের প্রথম যে টিপস থাকবে সেটা হচ্ছে চশমার ফ্রেম দিয়ে। তো চশমার এই যে ফ্রেমগুলা দেখতে পারছেন, এরকম চশমার ফ্রেম কিন্তু আমাদের ঘরে সবসময়ের জন্য আসে। দেখা যায় যে নরমাল যে চশমাগুলা, সে ফ্রেমগুলো ব্যবহার করা যায় না, ফেলে দেওয়া হয়। কিন্তু দামি যে চশমার ফ্রেমগুলো সেগুলো কিন্তু আবারও ব্যবহার করা যায়। তো এই নরমাল চশমার ফ্রেমগুলো দিয়েও আমরা কাজ করে নিতে পারি। এই ফ্রেম দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। আজকে আপনাদের সাথে একটা ছোট্ট কাজ আমি শেয়ার করব। তো এখানে আমি ডাবল টেপ দিয়ে দিচ্ছি একদম মিডিল বরাবর। তবে এটা স্থায়ী করতে হলে গ্লু লাগিয়ে নিলেই সবথেকে স্থায়ী হবে, মানে মজবুত হবে। যেহেতু আমি দেখানোর জন্য আপনাদের সাথে আর কি শেয়ার করছি। তো এখানে আমি এই ডাবল টেপটা লাগিয়ে নিলাম। এখন আমি এখানে যেকোনো একটা জায়গায় লাগিয়ে নিব। তো এখানে আমি ফ্রিজের সাথে লাগিয়ে দেখাচ্ছি। এখন এটাতে কি করা যায়? আমাদের ঘরে যে আইডি কার্ডগুলো থাকে, ইয়ারফোন থাকে বা এই যে আমাদের তসবিগুলা থাকে, এই ধরনের যে জিনিসগুলা থাকে, মানে যেখানে সেখানে আর কি ছড়িয়ে ছিটে থাকে আর প্যাঁচ লেগে যায়। তো এ ধরনের জিনিস কিন্তু আমরা এই চশমার সাথে ঝুলিয়ে রাখতে পারি। এতে করে খুঁজে পেতেও সুবিধা হয়। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো রসুন নিয়ে এটি ইতিমধ্যে আমি কিন্তু অনেকবারই দিয়েছি, তারপর আরেকবার আপনাদের সাথে শেয়ার করছি। তো রসুন সহজে খুব তাড়াতাড়ি অনেক রসুন, মনে করেন 1 কেজি রসুন খুব সহজে কিছুক্ষণের মধ্যে কিভাবে বের করে নিতে পারবেন সেটার একটা পদ্ধতি আমি দেখিয়ে দিব। তো এটা হচ্ছে বড় রসুনগুলো। ছোট রসুনগুলো সেমভাবে করা যায়। তবে ছোট রসুনগুলোর থেকে বড় রসুনগুলো খুবই সহজ হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা শিল নোড়া যাকে বলে সেটা দিয়ে একটু থেঁতো করে নিলাম। আর থেঁতো করার পরে এই রসুনগুলো না একেবারে খোসা ছড়িয়ে যায় আর খুব সহজে বেরিয়ে আসে। তো দেখেন আমি খুব সহজে বের করে নিচ্ছি। এতে নখের উপরে চাপও লাগে না বা ছুরি বটি কিছুই কিন্তু ধরা লাগে না। আর খুব সহজে বেরিয়ে আসে, আর যেহেতু থেঁতো করা থাকে ব্লেন্ডার করতেও কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তো এভাবেও 1 থেকে 2 কেজি রসুন একদম অল্প সময়ের মধ্যেও কিন্তু ছড়িয়ে নেওয়া যায়, বের করা যায়। তো আশা করি যারা নতুন গৃহিণী আপু আছেন এই টিপসটা আপনাদের কাজে লাগবে। আর যারা পুরাতন আছেন এই টিপসটা জানেন, তারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আসেন। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। এটাও রসুন নিয়ে। রসুন নিয়ে আজকে 3-4টা টিপস থাকবে আর কি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটা রসুন নিয়েছি, এটা থেঁতো করে নিচ্ছি। এখন কি কাজ করব আপনাদের সাথে একটা অ্যামেজিং টিপস শেয়ার করব। সত্যিই অ্যামেজিং। আপনারা অবাক হয়ে যাবেন এই টিপসটা দেখলে। তো এই রসুনটা আমি এক সাইডে রেখে দিলাম, থেঁতো করা রসুন। এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির ভিতরে একটা ডিম আর কি ভেঙে নেব। বন্ধুরা, আমরা অনেক রকম খাবার তৈরি করার সময় দেখা যায়, যেমন কেক কিংবা যেকোনো জিনিস তৈরি করার সময় দেখা যায় কুসুমটা আলাদা করি। তো কুসুম আলাদা করার জন্য আমাদের অনেক রকম পদ্ধতি অবলম্বন করতে হয়। তো আমি এই পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি। আমি এখন এই রসুনটা হাতের ভিতরে ভালো করে মেখে নিচ্ছি, রসুনের কষটা। এখন দেখেন ডিমের কুসুমটা হাতের ভিতরে কিভাবে চলে আসে, একদম কুসুমটা গলবে না। তো দেখা যায় যে হাত দিয়ে কিন্তু কুসুমটা উঠাতে গেলে কুসুমটা সহজে গলে যায়, নষ্ট হয়ে যায়। তো দেখেন এইভাবে যদি রসুন হাতে লাগিয়ে, এর কষ হাতে থাকবে, এভাবে যদি লাগিয়ে নিয়ে তারপরে কুসুমটা ওঠানো হয়, তাহলে এই কুসুমটা কিন্তু সুন্দর থাকে, খুব সহজে গলে যায় না। আর দেখেন আমি কত নাড়াচাড়া করছি, তারপরেও কিন্তু গলবে না। তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। দুধ জাল করার সময় দুধ উপচে চুলার উপরে পড়ে যে চুলাটা নোংরা হয়, এটা একটা কমন বিষয়। তো আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট একটা টিপস শেয়ার করব। এখানে আমি দেখতে পাচ্ছেন রান্নার তেল নিয়ে নিচ্ছি হাতে করে, আর এর চারিদিকে আর কি মাখিয়ে নিচ্ছি। তো এখানে রান্নার তেল যেকোনো তেলই ব্যবহার করতে পারেন। সয়াবিন তেল বা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আর এরই ভিতরে আমি একটা কমেন্ট নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এই আপুটা চুলার কাছ থেকে দেখতে চেয়েছেন। তো আপু, আপনার জন্য আমি এই ভিডিওটা একটু বেশি করে আর কি সময় নিয়ে করেছি। চুলাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে বসানো আছে। এছাড়াও আমার এই চুলা বসানো নিয়ে অনেক ভিডিও পিছনে দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন যে কিভাবে সেট করা আছে, নিচের অংশটাও কিভাবে সেট করা আছে আর কি দেখানো আছে। তো চাইলে সে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো তার মধ্যেই আর কি আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে তেল বা ঘি লাগালে কি হয়। তো দেখা যায় যে আমরা দুধ জাল করতে গিয়ে অনেক ধরনের কাজ করতে যাই, আমরা ভুলে যাই যে চুলাতে দুধ আছে। দেখা যায় উপচে পড়ে চুলাগুলো নষ্ট হয় বা
এই চুলাতে ভাতের মাড় বা এই দুধ উপচে পড়লে যে কোনোভাবে পানি পড়লেই কিন্তু এই ফায়ারিংটা নষ্ট হয়ে যায়, ফায়ারিংটা আর হতে চায় না। তো খুব সাবধানতার সাথে এই চুলাগুলো ব্যবহার করতে হয়। আর দেখেন এই যে আমি যে যতটুকু আর কি তেল লাগিয়ে রাখছিলাম, এই দুধ উপচে পড়ছে না ওই পর্যন্ত এসে কিন্তু থেমে গেছে। তো আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত এসে কিন্তু থেমে যাচ্ছে আর উপরের দিকে উঠছে না। তারপরে চলে যাব পরবর্তী টিপস। তো এটাও হচ্ছে রসুন নিয়ে। এটা রসুনের একটা অনেক বেশি কার্যকারী টিপস আর কি বলা যায়। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কানের দুল নিয়েছি। এটা অবশ্য স্বর্ণের। তো সবাই কিন্তু আর কি এমনি যে কানের দুলগুলো আছে সবাই সেই কানের দুলগুলো পরতে পারে না। তো যেহেতু আমি মানে স্বর্ণ ছাড়া অন্য কোনো কানের দুল পরতে পারি না, তাই আমার কাছে স্বর্ণই আছে, সেটা দিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রসুন নিয়েছি। তো স্বর্ণ পরলে সচরাচর কারোর তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু এমনি যেগুলা লোকাল কানের দুল যেটা বলে সেই কানের দুলগুলা ব্যবহার করলে অনেকের কিন্তু কানের নিচের অংশ ফুলে ওঠে, ব্যথা হয়। তো কিভাবে পরবেন সেই কানের দুলগুলো ব্যথা হবে না? দেখেন আমি একটা রসুনের কোয়া নিয়েছি, বেশ বড় সড়ো দেখেন। আর এই কানের দুলগুলা যখন আপনারা পরবেন তখন এরকম রসুনের ভিতরে বারবার বা কিছুক্ষণ 2-4 মিনিট রেখে দিবেন এইভাবে। তো এভাবে রেখে দিলে রসুনের যে কষটা এই কানের দুলের এই ইয়াতে লেগে থাকবে, তখন আপনারা যদি কানের দুলটা পরেন সেই কানে কিন্তু কানের ফুলেও উঠবে না বা কানে ব্যথাও হবে না। তো আশা করি এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে বা কাজে আসবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো আমরা নিয়মিত যারা বই পড়ি, বিশেষ করে আমাদের বাচ্চারা যখন বই পড়ে দেখা যায় একটা সমস্যা বারবারই আসে। যখন ফ্যানের নিচে বসে বই পড়ে বারবার এই পাতাগুলো পেজগুলো উড়ে যায়। তো এটা কিন্তু খুবই একটা ঝামেলার ব্যাপার। এর উপরে চাপ দেওয়ার জন্য বিভিন্ন রকম জিনিস দিয়ে চাপ দিতে হয়। তো একটা সহজ আর সুন্দর একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমাদের সবসময় পড়াশোনার সময় তো কলম থাকেই কাছে, আর এই কলম দিয়েই কিন্তু আমরা সে কাজটা করে নিতে পারি। কলমের যে মুখ দেখতে পাচ্ছেন এই মুখ দিয়েই কিন্তু এই পাতাটা আটকে রাখা যায়। এতে করে কাজটাও সহজ হয়, এছাড়া এরপরে উপরে বড় কোনো কিছু দিলেও কিন্তু লেখাটা আটকে যায়। তো এরকম কলম দিয়েও আমরা সুন্দরভাবে বইটা পড়তে পারি। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। এটা হচ্ছে বালিশের কভার নিয়ে। তো বালিশের কভার, পুরাতন বালিশের কভার আমাদের ঘরে সবসময়ের জন্য থাকে, আর এই পুরাতন বালিশের কভার ফেলে না দিয়ে আমরা দারুণ কাজ করে নিতে পারি। এখানে দেখেন আমি একটু মশারির টুকরা আর কি এই বালিশের কভারের ভিতরে ভরে নিলাম, এতে কি ফোমের মতো হলো। তো আমাদের ঘরে দেখা যায় যে এরকম বাতিল চেয়ার থাকে, যে চেয়ারগুলো আমরা ব্যবহার করতে পারি না বা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সেই চেয়ারগুলো ফেলে রাখি যে কোনো ব্যালকনিতে বা যে কোনো জায়গায়, সেটার ব্যবহারের উপযোগী থাকে না, মানুষের সামনে দেওয়াও যায় না। তো আমরা সেই চেয়ারগুলো কিভাবে ডেকোরেশন করে নিতে পারি বালিশের কভার দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি বালিশের 2টা কভার নিয়েছি সেম। তো আর কি পেছনের যে অংশটা সেটার উপরে আমি পরিয়ে দিলাম, আর এটা টাইট করার জন্য পেছন দিক দিয়ে আমি একটা ক্লিপ মেরে নেব। তো এখন দেখেন এটা ক্লিপ মেরে দিলে এটা টাইট হয়ে থাকবে, আর সামনের সাইডটা দেখতেও কিন্তু সুন্দর দেখা যাবে। আর এর যে বসার যে সিটটা, সে বসার সিটেও আমি যে ফোমের মতো হয়েছে, যেটা মশারির অংশ পুড়ে দিয়েছি সেটা কিন্তু বেশ ফোমের মতো হয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে আমি চারিদিক দিয়ে আটকে নিচ্ছি যাতে অন্যদিকে বের হয়ে না থাকে। এখন নিচের যে অংশটা থাকে পায়া, পায়া যাতে না দেখা যায় এটার জন্য একটু ডেকোরেশন করে নেব। তার জন্য আমি একটু ফিতা নিয়েছি। এখানে আমার ঘরে রশি পাইনি, যার কারণে আমি একটু ফিতা করে নিয়েছি আর কি। এখন যে ওড়না, বাতিল যে ওড়না থাকে সেই ওড়নার দিয়ে আমি চারিদিকে কুচি কুচি করে এর ভিতরে পরিয়ে দেব। এরপরে দেখতে পাবেন যে কত সুন্দর একটা ডেকোরেশন হয়ে গেল চেয়ারের। আর এইভাবে চেয়ারটা যে কোনো জায়গায় রেখে দিলেও কিন্তু দেখতেও খারাপ লাগবে না, বসতেও ভালো লাগবে, বা বসার থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো বাতিল জিনিসও আমরা সুন্দর সুন্দর আইডিয়া করে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আমাদের ঘরে, এতে দেখতেও ভালো লাগে, প্রয়োজনেও আসে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে দুধ জাল করলাম, এখন আমাদের দেখা যায় যে ইমার্জেন্সি বাচ্চাদের খাইতে দিতে হবে, তো ঠান্ডা হইতে বেশ সময় লাগে, ফ্যানের নিচে দেওয়া লাগে। খুব তাড়াতাড়ি কিভাবে ঠান্ডা করবেন দেখেন, এই যে আমি একটা প্লাস্টিকের বিস্কিটের প্যাকেটের ভিতরে আর কি যে প্লাস্টিকের যে প্যাকেটটা থাকে তার ভিতরে আর কি বরফটা জমিয়ে নিয়েছি, বেশ বড় বরফের খণ্ড হয়েছে। এখন এখান থেকে আমি একটা খণ্ড বের করে নিয়ে আমি পানির উপরে দিয়ে রাখলাম, এটা একদম নিমিষেই আর কি ঠান্ডা হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা খুব সহজে এই গরম যে কোনো জিনিস
জিনিস যেটা খুব তাড়াতাড়ি ঠান্ডা করার দরকার হয় ঠান্ডা করে নিতে পারি। আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে আর ঝটপট আর কি কাজটা হবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো আমরা যখন বাজার থেকে এই যে ঢ্যাঁড়সগুলো কিনি, দেখা যায় বেশিরভাগ মানুষ আমরা ঠকে আসি। তো বুঝতে পারি না যে কোন ঢ্যাঁড়সটা বতি হয়ে গেছে আর কোন ঢ্যাঁড়সটা ঠিকঠাক আছে। তো একটা সুন্দর একটা টিপস দেখিয়ে দেবো। বিশেষ করে এটা আমাদের ভাইয়াদের জন্য এই টিপসটা। অনেক ভাইয়ারা আছেন বাজার করেন, তো দেখা যায় যে বতি আর কি এই ঢ্যাঁড়স নিয়ে আসেন আর ভাবিরা খুব বকা দেয়। তো কী করবেন আপনারা? তো অনেক আপুরা কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ, আবার অনেক ভাইয়ারা অভিজ্ঞ আছে, কিন্তু যারা জানে না তাদের জন্য। যখন এই ঢ্যাঁড়স কিনবেন তখন সবথেকে বড় যে ঢ্যাঁড়সটা এইভাবে আগাটা ভেঙে দেখবেন। তো আগা ভেঙে দেখবেন যে আগাটা ভেঙে যাচ্ছে না আর কি দুমড়ে আসছে। যদি ভেঙে যায় তাহলে বুঝবেন যে এটা ঠিকঠাক আছে, সবগুলোই ঠিক আছে। আর যদি না ভাঙে তাহলে বুঝবেন যে এর ভিতরে মিক্সড করা আছে, মানে বতির সাথে আর কি ছোটোগুলোও মিক্সড করা আছে। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে বোতলগুলা দেখতে পাচ্ছেন, আমাদের দেখা যায় বোতলের নিচের অংশ অনেক সময় কাজে লাগে, কিন্তু উপরের অংশ কী কাজে করব, ফেলে দিতে হয়। তো নিচের অংশও কিন্তু উপরের অংশও কিন্তু আমরা কাজ করে নিতে পারি। একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি নিচের অংশ উপরের অংশ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন এটা একটা ফানেল তৈরি হলো। একটা জিনিস যে কোনো কিছু ঢালতে গেলে দেখা যায় যে পড়ে যায়। তো এরকম ফানেলের মধ্য দিয়ে আমরা কিন্তু সে জিনিসটা খুব সহজে ঢালতে পারি, কাজটাও ইজি হয়ে যায় আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না। যেমন চালের গুঁড়া বা আটা এই ধরনের জিনিস বয়ামের ভিতরে ঢালতে গেলে কিন্তু পড়ে যায়। তো এটা ব্যবহার করতে পারি, এই প্লাস্টিকের এই ফানেল ব্যবহার করে, মানে বোতলের মুখ কেটে আমরা ফানেল ব্যবহার করতে পারি। তো আশা করি এই টিপসটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো কথা বলতে বলতে আমি কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।